সিজার করাবে, আমাকে আর বেশি দিন সময় দিতে পারছে না তবে, কিন্তু বাচ্চার কথা বলবে না, বাচ্চার কথা পরে, আমাকে আগে বাঁচাবে। আমি এতটাই সিরিয়াস। তার থেকে ব্লাড আমার যত বাচ্চা বড় হবে তত আমার ব্লাডটা আমার বেশি। এই যে এটা এগুলো মানে তারপরে আমার কোথায় কি হয়েছে। রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো। জিতনও রেডি হয়ে গেছে আগে টেস্ট করতে, আর টেস্ট তো একটা না 2-3টা করতে লাগবে, সেই কারণে ওইখানে গিয়ে আগে জিজ্ঞেস করে তারপর খাবো। তো চলো যেখানে টেস্ট করতে যাচ্ছি বাইরে দেখা। হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা বাইরে টেস্ট করতে, আমার যেগুলো টেস্ট দিয়েছে সেগুলো আমার বাইরেই করতে লাগবে। সেগুলো করার পরে আমার এখানে ডাক্তার দেখাতে লাগবে, দুইটা ডাক্তার, একদম হার্টের ডাক্তার আর হচ্ছে প্রেগনেন্সি ডাক্তার, 2 ডাক্তারকে একসাথে রাখতে লাগবে। আমার যে আগের থেকে আমি যে সার্জনকে দেখাই সেই সার্জন আর কি আমাকে ট্রান্সফার করে দিয়েছে, যে উনি পাবে না, সেই কারণে আর কি আমার ডেলিভারির টাইমে 2 ডাক্তারকে একসাথে থাকতে লাগবে। তো সেটার জন্য আমরা বাইরে গেলাম ডাক্তার দেখাইতে। এখন 2 ডাক্তারকে একসাথেই পরামর্শ নিয়েই আমাদের রাখতে লাগবে। তো ভয়ঙ্কর একটা ব্যাপার, আমার তো একদম ভীষণ ভয় পাচ্ছে, কারণ এত বড় একটা প্রবলেম আমি কোনোদিনও ফেস করতে পারিনি, কিন্তু এখন হঠাৎ করে সেই প্রবলেমটা ধরা দিয়েছে বেবি আসার পর। আগে যদি জানতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন আমার প্রায় মানে ডেলিভারির কাছাকাছি চলে এসেছে, এখন এই অবস্থায় আমাকে এই সব এখন ফেস করতে হচ্ছে। তো সেই জন্য আমার আগের সার্জন আমাকে ট্রান্সফার করে দিল, যে এখন আপনি একটু বাইরে ডাক্তার দেখিয়ে ডেলিভারির আগে তুমি 2 ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়েই তোমার এখন চলতে লাগবে। তো ডাক্তার দেখিয়ে এখন আমরা টিফিন করে নিচ্ছি। ভাত সকাল থেকে কিচ্ছু খাই নাই, এখন প্রায় 4:30 বাজে। তো খেয়ে দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর ডাক্তার তো আমাকে যেই ভয়ঙ্কর কথাগুলো বললো, আমি কি বলবো তোমাদেরকে, একদম হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। মানে আমার লাইফে আমি কোনোদিনও ভাবিনি যে এত বড় প্রবলেমে আমি পড়বো, কিন্তু কি করব, এতটাই প্রবলেম আমার, আমি একদম হাঁপিয়ে যাচ্ছি এই সব কথা শোনার পর। আর ডাক্তার যে হিসেবে আমাকে কথাগুলো বলেছে আমি একদম পাচ্ছি না। এই যে ইকো টেস্ট করার পরে আমি এই রিপোর্টগুলো আমি মানে ডাক্তারকে দেখাইছি, তারপরে ডাক্তার ওইখানকার বাইরের ডাক্তার দেখাইলাম, এই যে এই হার্টের ডাক্তার আর এই হচ্ছে প্রেগনেন্সি ডাক্তার। মানে আমাকে বলছে যে 8 মাসে সিজার করাবে, হার্টের ডাক্তার তো আমাকে বাঁচাতে চেষ্টা করবে ওরা, কিন্তু বেবির ডাক্তার আমাকে বলতে পারছে না বললো। তো আমি সেখানে কেটে দিয়ে বললাম যে আমাকে বেবিও লাগবে, তো সেই জন্য বললো যে তোমাদের দুজনকে আমরা যথেষ্ট চেষ্টা করবো বাঁচানোর জন্য। তো আমি এখন কী করবো জানি না। তো এইটা নিয়ে আমি আমার যে আগের থেকে আমি যে সার্জনকে দেখাই সেই সার্জনকে দেখিয়ে নিয়ে আসলাম। সেই সার্জন একদম অবাক হয়ে গেছে যে এই পরিস্থিতির মধ্যে এতটা কী প্রবলেম দেখা দিল, যে একদম মানে আমার হার্ট ফুটো হয়ে গেছে, তার মধ্যে হার্ট ফুটোটার জায়গাটা মানে এক জায়গায় আমার ফুলে গেছে। তো সেটার থেকে নাকি আমার প্রবলেমটা ভীষণভাবে, যত বেবি গ্রোথ হবে তত আমার প্রবলেমটা ভীষণভাবে মানে হবে। সেই জন্য আমাকে বাইরের ডাক্তার রিস্ক দিতে দিল না, লিকটা বড় একটু হয়েছে বলছে। তো তোমাদের সাথে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, মানে আমি তো আমার 1 মাস থেকে যে সার্জনকে আমি দেখাচ্ছি, তো সেই সার্জন আমাকে মানে একটু ঘন ঘন নিঃশ্বাস করতে আমাকে ইকো করতে দিচ্ছিল। তো আমি ইকো পরীক্ষা করেছিলাম, করার পরে আমি তারপরে আমাকে আবার ডাক্তার যে রিপোর্টটা আমি দেখাচ্ছি, ডাক্তারের একটু সন্দেহ ছিল, তো সেই কারণে আবার অন্য জায়গায় আমাকে রিপোর্টটা করাতে বলেছিল। তো সেটাও আমি অন্য জায়গায় গিয়ে ইকোটা পরীক্ষা করেছি, করার পরে দেখা যাচ্ছে যে ডাক্তারের 2টা জায়গায় একই রকম মানে আসছে রিপোর্টটা, যে এখানেও সেম, আমি যেই জায়গায় করেছি সেই জায়গাও সেম। তো সেটার থেকে আর কি ডাক্তার আর কি সন্দেহ হয়েছিল। তো এখন আমাকে তারপরে বলেছে যে আমার রিস্ক আছে, তার জন্য এই ডাক্তার আমাকে মানে ট্রান্সফার করে দিয়েছে। তো এখন যে আমি নতুন করে আমাকে হার্টের ডাক্তার দেখাতে বলেছে, তার সাথে সাথে ফিজিশিয়ানের ডাক্তার দেখাতে বলেছে প্রেগনেন্সি। তো 2 ডাক্তার মিলে নাকি আমার ডেলিভারি কেসটা নেবে। তো সেই জন্য আমি 2 ডাক্তারকে দেখাচ্ছি একসাথে। কিন্তু তো এখন ডেলিভারি ডাক্তার আমাকে বলে, প্রেগনেন্সি ডাক্তার আমাকে বলে যে আমার নাকি 8 মাসে সিজার করাবে, আমাকে আর বেশি দিন সময় দিতে পারছে না। আর সেই সাথে আমাকে বলেছে যে আমার নাকি আমাকে বাঁচাবে,
কিন্তু বাচ্চার কথা বলবে না, বাচ্চার কথা পড়ে, আমাকে আগে বাঁচাবে। আমি এতটাই সিরিয়াস, মানে হার্টে আর কি পুরো আর কি ছোটোবেলা থেকে কি জানি না, কিন্তু মানে বড় হয়ে গেছে পুরোটা, তার থেকে ব্লাড আমার যত বাচ্চা বড় হবে তত আমার ব্লাডটা আমার বেশি করে আসতেছে, আর জায়গাটা নাকি খুলে গেছে। তো সেই কারণে আর কি ডাক্তার এইভাবে বলেছিল আমাকে। তো এখন আমাকে 8 মাসে সিজার করানোর চেষ্টা করতেছে ডাক্তাররা, তো দেখি কি হয়। আর আমি টেনশনে আছি, আর ডাক্তার তো এই কথা বলেই দিচ্ছে যে আমাকে আগে বাঁচাবে তারপর বাচ্চা। তো ওই জন্য আমি সেখানে কান্না করছিলাম। তো সেই কারণে ডাক্তার তখন বলেছে আমরা যথেষ্ট চেষ্টা করবো দুজনকে দেখাতে। তো এখন আমার যে সার্জেন মানে 1 মাস থেকে আমি দেখাচ্ছি, তাকে আমি বলেছি যে এইরকম প্রবলেমগুলো আমাকে বাইরে ডাক্তার বলেছে। তো এখন আমাকে এই সার্জেন আমাকে আবার বলতেছে আবার বাইরে যেতে, কলকাতা যেতে বলতেছে। তো দেখি আমরা প্রস্তুতি নিচ্ছি, যাবো কবে যাবো, কলকাতা না হলে শিলিগুড়ি যাবো আমরা। তো এই 2 জায়গায় যাওয়ার কথা আর কি। সেখানে গিয়ে আবার নতুন করে আমরা ইকো পরীক্ষা করবো, ডাক্তার দেখাবো, ওই হার্টের ডাক্তার, প্রেগনেন্সি ডাক্তার, এরা কি বলে। তো আমার কপালটা এতটাই খারাপ দেখছো, যে একদিকে আমি হয়তো একটু সুখী হচ্ছিলাম, কিন্তু অন্যদিকে এতটাই দুঃখী কি বলবো। তো আমরা তো আজকে তো বাইরে থেকে টেস্ট করে নিয়ে আসলাম সব কিছু, তো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। রিপোর্টগুলো আমাকে করতে বলছে, এখন নতুন করে আবার আমাকে আলট্রাসাউন্ড করতে বলছে এই ডাক্তারে। তো এখন কী করি, এই যে হার্টের ডাক্তার আমি দেখাচ্ছি, আর এটা হচ্ছে প্রেগনেন্সি ডাক্তার। তো সেটা নিয়ে আমি এখন বাইরে ডাক্তার দেখানোর চেষ্টা করবো, যাতে আমিও ঠিক থাকে, আমার বেবিও যাতে ঠিক থাকে। কারণ আমি এরকম রিস্কে আমি যেতে চাই না যে আমার কথা হবে, বেবির কথা হবে না। কারণ বেবি আমার সুস্থ আছে, সব দিকে সুস্থ আছে এখন, কিন্তু আমাকে নিয়ে এখন প্রবলেম। ডাক্তার ডাইরেক্ট বলে দিয়েছে যে তোমাকে বাঁচাবো। এখন আমি কী করবো বুঝতে পারছি না। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, তো সেটাই আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করো আমি আমার বাচ্চা যেন আমরা সবাই সুস্থ থাকি। আর কি বলবো তোমাদেরকে, মানে মাথা কাজ করতেছে না আমার, মানে প্রচুর টাকা লাগতেছে এখন আমাদের, এখন কি করবো না করবো কোনো ভেবে পাচ্ছি না আমরা। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমার লাইফে যা কিছু ঘটে যাচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি করবো, করার কিছু নাই আমার। এই রিস্কটা কেউ এখন নিতে চাচ্ছে না, এই দেখো তোমাকে সিলিন্ডার করিয়ে দিচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা বন্ধুরা।